অ্যাঞ্জেল ফিশ নামটি শুনে মনে হচ্ছে নিশ্চয়ই এটি খুব সুন্দর একটা মাছ হবে, সেই জন্য এর নাম হয়তো অ্যাঞ্জেল। হ্যাঁ, আপনার ধারণা ঠিক। সত্যি এই মাছগুলো একজন ফিশ কিপারের কাছে রূপকথার অ্যাঞ্জেলদের মতোই সুন্দর। অ্যাকোয়ারিস্টদের অন্তরে সবসময় একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে এই অ্যাঞ্জেল ফিশ। ফিশ কিপিং হবিতে যারা আছেন বা একজন অ্যাকোয়ারিস্টদের নিজস্ব পছন্দের একটা মাছ অবশ্যই থাকে। কারো গোল্ডফিশ, আবার কারো গাপ্পি, মলি, টেট্রা, অ্যারোয়ানা, ফ্লাওয়ার হর্ন ইত্যাদি ইত্যাদি। আমি প্রায় 10 বছরের বেশি এই ফিশ কিপিং হবির সঙ্গে যুক্ত আছি। আমি আমার জার্নি এই অ্যাঞ্জেল ফিশ দিয়েই শুরু করেছিলাম। তাই যদি আমার কথা বলেন তাহলে অবশ্যই অ্যাঞ্জেল ফিশ আমার ফার্স্ট চয়েস। যাই হোক, আমার ফিশ কিপিং হবিতে আসার পেছনে অনেক সুন্দর স্মৃতি অভিজ্ঞতা আছে, সেগুলি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো চলুন এখন মূল বিষয়ে আসা যাক। অ্যাঞ্জেল ফিশ হচ্ছে মিষ্টি জলের মাছ এবং এরা চিকলিড ফ্যামিলির অন্তর্ভুক্ত। যদিও কিছু অ্যাঞ্জেল ফিশ আছে যারা সল্ট ওয়াটারে থাকতে পছন্দ করে। আজকে আমি ফ্রেশ ওয়াটার অ্যাঞ্জেল ফিশ সম্পর্কে আলোচনা করব। এই অ্যাঞ্জেল ফিশ অ্যাকোয়ারিস্টদের কাছে জনপ্রিয় হওয়ার প্রধান কারণ এর শরীরের গঠনের জন্য এবং সুন্দর পাখনার জন্য। তীরের ফলার মতো মাথা এবং বিভিন্ন রং, সেই সঙ্গে লম্বা পাখনা এদের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তোলে। সাধারণত অ্যাঞ্জেল ফিশ পিসফুল হলেও মাঝে মাঝে এরা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ছোট মাছগুলোকে আক্রমণ করে এবং নিজেদের মধ্যেই ফাইট করে। বিশেষ করে প্রজনন ঋতুতে এটা বেশি দেখা যায়। এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা, যার মধ্যে ব্রাজিল, কলম্বিয়া ও পেরুতে এদের বেশি দেখা যায়। যেখানে জলের স্রোত ধীর গতিতে প্রবাহিত হয়, প্লাবনভূমি এবং জলাভূমিতে, ও যেখানে জল নোনা নয় অম্লীয়, সেখানে এদের বেশি দেখা যায়। প্রকৃতিতে যেখানে বালুকাময় নদীগর্ভ এবং প্রচুর গাছপালা আছে এমন জায়গায় এবং যেখানে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারে, সেখানে এদের বেশি মাত্রায় পাওয়া যায়। ভালোভাবে বেড়ে ওঠা এবং অ্যাডাল্ট অ্যাঞ্জেল ফিশদের দৈর্ঘ্য 3 থেকে 4 ইঞ্চি এবং উচ্চতা 6 ইঞ্চি পর্যন্ত হতে পারে। অ্যাঞ্জেল ফিশের গড় আয়ু 10 থেকে 12 বছর পর্যন্ত হয়ে থাকে। অ্যাঞ্জেল ফিশের গঠন চ্যাপ্টা অনেকটা ত্রিভুজের আকৃতি। এদের সামনের দিক থেকে তীরের ফলার মতো দেখতে লাগে। এদের পুচ্ছ পাখনা দেখতে অনেকটা পাখার মতো এবং পৃষ্ঠীয় এবং পেক্টোরাল পাখনা দীর্ঘ হয়। বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্রজাতির অ্যাঞ্জেল ফিশ পাওয়া যায়। সব থেকে কমন সেটা হলো সিলভার কালারের উপর ভার্টিক্যালি কালো ডোরা দাগ কাটা। সিলভার কালার ছাড়াও গোল্ড, ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কালারের অ্যাঞ্জেল ফিশ পাওয়া যায়। মার্বেল অ্যাঞ্জেলগুলোতে কোনো স্ট্রাইপ থাকে না। এদের বডিতে কালো, সাদা, হলুদ ইত্যাদি রঙের সংমিশ্রণ থাকে। অ্যালবিনো অ্যাঞ্জেল যেগুলো, এর পুরো শরীর সাদা এবং চোখ লাল হয়ে থাকে। এরা একই কালারের হয়ে থাকে। পান্ডা অ্যাঞ্জেল ফিশের বডিগুলো সাদার উপর কালো ছোপ ছোপ দাগ থাকে, দেখতে পুরো পান্ডার মতো লাগে, তাই এদের এই নাম। অ্যাঞ্জেল ফিশের রঙের উজ্জ্বলতা এদের মুড এবং স্ট্রেস লেভেলের উপর নির্ভর করে। এরা যখন স্ট্রেসের মধ্যে থাকে তখন এদের কালার অনেকটা ফেড হয়ে যায়। প্রজননের সময় ফিমেলগুলোকে আকৃষ্ট করার সময় এদের রং সব থেকে উজ্জ্বল ও গাঢ় হয়ে থাকে। অ্যাঞ্জেল ফিশ খুবই অ্যাক্টিভ ফিশ, দেখতে খুবই সুন্দর, সেটা তো আমরা সকলেই জানি এবং এটা আগেও বলেছি। এরা ট্যাঙ্কের মাঝামাঝি স্থানে সাঁতার কেটে বেড়ায়। প্ল্যান্টেড ট্যাঙ্কে এদের জন্য উপযুক্ত। এরা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। অ্যাঞ্জেল ফিশ সাধারণত পিসফুল প্রজাতির মাছ, তবে মাঝে মাঝে এরা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। অ্যাকোয়ারিয়ামে নির্দিষ্ট স্থান কার দখলে থাকবে এটা নিয়ে প্রায় এরা মারামারি করে থাকে, বিশেষ করে প্রজননের সময়। তবে অন্যান্য চিকলিড প্রজাতির মাছদের থেকে এরা অনেক কম অ্যাগ্রেসিভ। আমাজন অববাহিকায় যেখানে ধীর গতিতে জল প্রবাহিত হয়, অ্যাঞ্জেল ফিশ সাধারণত এইসব জায়গায় বেশি দেখতে পাওয়া যায়। এদের পছন্দ স্লাইটলি অ্যাসিডিক ওয়াটার উইথ এ ফাইন সাবস্ট্রেট, প্রচুর গাছপালা এবং সরাসরি সূর্যের আলো। এইসব কথা মাথায় রেখে অ্যাঞ্জেল ফিশের ট্যাঙ্ক সেট আপ করা প্রয়োজন। অ্যাঞ্জেল ফিশের জন্য মিনিমাম 20 গ্যালন্সের ট্যাঙ্ক প্রয়োজন এবং অতিরিক্ত একটি মাছের জন্য 10 গ্যালন অতিরিক্ত জল হিসাবে ট্যাঙ্কটি সেট আপ করতে হবে, কারণ এদের লম্বা লেজ ও পাখনা এবং টেরিটোরিয়াল বিহেভিয়ারের জন্য এই ব্যবস্থা করতে হয়। সাবস্ট্রেট সবসময় সফট হতে হবে, হতে পারে সেটা বালি বা এই জাতীয় কিছু, কারণ এদের মধ্যে সাবস্ট্রেটে মুখ লাগিয়ে গর্ত করার প্রবণতা আছে। আমরা যদি হার্ড ও সাফট গ্র্যাভেল ব্যবহার করি তাহলে এদের আঘাত লাগার সম্ভাবনা থেকে যায়, তাই হার্ড মেটেরিয়াল ব্যবহার করা উচিত নয়। অ্যাঞ্জেল ফিশের ট্যাঙ্কে যথেষ্ট লাইটের ব্যবস্থা করতে হবে। এদের 8 থেকে 10 ঘন্টা প্রত্যেক দিন লাইটের প্রয়োজন হয়। আমাজন নদীতে যে ধরনের গাছ পাওয়া যায় প্ল্যান্ট হিসাবে ট্যাঙ্কে সেই হিসাবেই গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। আমাজন সোয়াট খুবই উপযুক্ত অ্যাঞ্জেল ফিশের ট্যাঙ্কের জন্য। এছাড়াও জাভা ফার্ন ও জাভা মস লাগাতে পারেন। ট্যাঙ্কে হাইডিং প্লেসের ব্যবস্থা অবশ্যই করতে হবে।
অ্যাঞ্জেল ফিশের জন্য অল্প অম্ল বা স্লাইডলি অ্যাসিডিক ওয়াটার ও জলে অল্প ফ্লোর প্রয়োজন। আগেই বলেছি ট্যাঙ্ক সাইজ মিনিমাম 20 গ্যালনস এবং অতিরিক্ত একটা মাছের জন্য 10 গ্যালন অতিরিক্ত জলের প্রয়োজন। ওয়াটার টেম্পারেচার মোটামুটি 75 ডিগ্রি থেকে 82 ডিগ্রি ফারেনহাইট হলেই চলবে। জলের পিএইচ লেভেল 6.8 থেকে 7 মধ্যে এবং ওয়াটার হার্ডনেস 4 থেকে 12 ডিজিএইচ এর মধ্যে থাকতে হবে। এখানে বলে রাখি, ডিজিএইচ হচ্ছে জলের হার্ডনেস মাপার ইউনিট। ডিজিএইচ মানে ডিগ্রিজ অফ জেনারেল হার্ডনেস। ডিজিএইচ নির্ধারণ করা হয় জলের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাপের উপর। যাই হোক, এই ওয়াটার হার্ডনেস মোটামুটি 4 থেকে 12 মধ্যে থাকতে হবে। একটা খুব ভালো ফিল্টার ব্যবহার করতে হবে, জলে যেন যথেষ্ট পরিমাণে এয়ারেশন হয় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। সেই সঙ্গে একটা ওয়াটার হিটারের ব্যবস্থা করতে হবে। আপনার অ্যাঞ্জেল ফিশগুলোকে সুস্থ রাখতে এই বিষয়গুলির প্রতি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যান্য ফ্রেশ ওয়াটার মাছের যে রোগগুলো হয়, অ্যাঞ্জেল ফিশেরও সেই রোগগুলোই হয়ে থাকে। এদের মধ্যে প্রধান যেটা আমি মনে করি সেটা হলো ড্রপসি। ড্রপসি হলে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হওয়া একটা রোগ। এর ফলে মাছের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। ড্রপসি হলে মাছের শরীরে বিশেষ করে পেটের কাছে ফুলে ওঠে, শরীর থেকে আঁশ বেরিয়ে এসে শরীরের মসৃণতা কমিয়ে দেয়, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় এবং মাছেদের খিদে কমে যায়। ড্রপসি হলে অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন ব্যবহার করা হয়। 5 গ্যালন জলে 1 চা চামচ এপসম সল্ট ব্যবহার করে এর চিকিৎসা করতে হয়। যেদিন এই চিকিৎসা শুরু করবেন তার আগের দিন মাছকে কোনো খাবার খেতে দেবেন না এবং চিকিৎসার দিনেও খেতে দেওয়া যাবে না। ড্রপসি ছাড়াও ফিনরট ও ইচ নামেও 2টি রোগ হয়ে থাকে। গাপ্পি কেয়ার গাইড নিয়ে একটা ভিডিও আছে যেখানে ফিনরট ও ইচ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আই বাটন বা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটি একবার দেখে নিন। একটা কথা মনে রাখবেন, ট্যাঙ্কের জল থেকেই কিন্তু সমস্ত রোগের উৎপত্তি। তাই ট্যাঙ্কের জল যাতে মাছ থাকার উপযুক্ত হয় সেই দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। ওয়াইল্ডে যখন অ্যাঞ্জেল ফিশ থাকে তখন এদের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রজাতির মাছেদের সঙ্গে থাকতে হয়, কিন্তু অ্যাকোরিয়ামে আপনি যখন এদের রাখবেন তখন অবশ্যই ট্যাঙ্কমেটস নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ অ্যাঞ্জেল ফিশ সেমি অ্যাগ্রেসিভ। বিভিন্ন প্রজাতির অ্যাঞ্জেল ফিশ আপনি একই সঙ্গে রাখতে পারেন। এদের 6টি বা তার বেশি গ্রুপে রাখুন এবং ট্যাঙ্ক সাইজ যত বড় হবে ততই ভালো এদের জন্য। অ্যাঞ্জেল ফিশের সঙ্গে চিকলিট প্রজাতির মাছ যেমন ডিসকাস রাখতে পারেন, ড্রপ গোরামি, মলিজ, পেলকো, পিকটাস ক্যাটফিশ ইত্যাদি রাখতে পারবেন। অ্যাঞ্জেল ফিশ সাধারণত লাইভ ফুড খেতে ভালোবাসে, যেমন লার্ভা, ছোট পোকামাকড় এবং ছোট মাছের বাচ্চা। আপনি যখন এদের ট্যাঙ্কে রাখবেন তখন আপনি টিউফেক্স ওয়ার্ম, ব্রায়ানসিম, রেড ওয়ার্ম, ফিশফ্লেক্স বা প্লেটস এবং মার্কেটে অ্যাভেলেবেল ছোট ভাসমান যে খাবারগুলো পাওয়া যায় সেইগুলো দিতে পারেন। অ্যাঞ্জেল ফিশদের দিনে 2 বার ফিডিং করাতে হয়। এতটা পরিমাণ খাবার দিন যেটা যেন 2-3 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে পারে। অতিরিক্ত খাবার দেবেন না এবং খাবারের অবশিষ্ট অংশ সম্ভব হলে তুলে ফেলুন, এতে জল ভালো থাকবে। অ্যাঞ্জেল ব্রিডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটু চ্যালেঞ্জিং সাবজেক্ট। অ্যাঞ্জেল ব্রিডিং নিয়ে পরে সম্পূর্ণ একটা ভিডিও অবশ্যই করব, এখানে সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। যখন দেখবেন আপনার ট্যাঙ্কে কিছু অ্যাঞ্জেল এক কোণে জায়গা দখল করছে এবং অন্যান্য অ্যাঞ্জেলদের সেখানে আসতে দিচ্ছে না, বা আপনার ট্যাঙ্কের নির্দিষ্ট জায়গা মুখ লাগিয়ে পরিষ্কার করছে, তখন সেই পেয়ার দুটোকে আলাদা করে অন্য ট্যাঙ্কে রাখতে হবে। মিনিমাম 20 গ্যালনস ব্রিডিং ট্যাঙ্কে পেয়ার দুটোকে রাখতে হবে। জলে যেন অল্প ফ্লো থাকে এবং ওয়াটার কন্ডিশন ঠিকভাবে মেনটেন করতে হবে। টেম্পারেচার 82 ডিগ্রি ফারেনহাইটে সেট করতে হবে। ট্যাঙ্কের মধ্যে কোনো মসৃণ জিনিস যেমন টাইলস, মার্বেল, পিভিসি পাইপ বা এগ লেইং প্যাড যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিতে হবে এবং মাছ জোড়া দুটোকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়াতে হবে। কিছুদিন পর দেখবেন এই মাছগুলো ডিম পেড়েছে এবং মেল ও ফিমেল দুজনেই পাখনা দিয়ে ডিমগুলোকে পরিষ্কার রাখছে। 2-3 দিনের মধ্যে ডিমগুলো থেকে হ্যাচ হয়ে বাচ্চা বের হবে। এই সময় যদি দেখেন যে পেরেন্টস তাদের বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে, দ্রুত এদের ট্যাঙ্ক থেকে সরিয়ে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে পেরেন্টস নিজের দায়িত্বে বাচ্চাদের লালন পালন করে থাকে। বাচ্চাগুলোকে ব্রায়ানসিম খাওয়াতে হবে যতদিন না এদের বয়স কম করে 1 মাস হচ্ছে। 1 মাস হলে অ্যাঞ্জেল বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে যাবে, তখন এদের অন্যান্য খাবারের সঙ্গে ইন্ট্রোডিউস করান। তো অ্যাঞ্জেল ফিশ নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।